আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রবাসী 24। আজকে আলোচনা করব কুয়েতের ভিসা সংক্রান্ত খবর নিয়ে। 2026 সালের মে মাসের বর্তমান পরিস্থিতি অনুযায়ী কুয়েতের ভিসা এবং ইরান-ইসরায়েলের যুদ্ধের প্রভাব নিয়ে সর্বশেষ আপডেট তুলে ধরা হলো। কুয়েতের ভিসা কি বন্ধ নাকি চালু? কুয়েতের ভিসার কার্যক্রম বর্তমানে সীমিত পরিসরে চালু, তবে কিছু বিশেষ নিয়ম জারি করা হয়েছে। নতুন ভিসা, ফ্যামিলি ভিজিট, ট্যুরিস্ট এবং কিছু নির্দিষ্ট ক্যাটাগরিতে সরকারি ও বেসরকারি সেক্টরের কাজের ভিসা চালু রয়েছে। তবে যারা বাইরে থেকে নতুন ভিসা পেয়েছেন বা পাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রবেশের সময় কিছু কড়াকড়ি থাকছে। ভিসা নবায়ন ও মেয়াদ বৃদ্ধি, গত ফেব্রুয়ারি 2026 থেকে আঞ্চলিক অস্থিরতার কারণে কুয়েত সরকার একটি বিশেষ ঘোষণা দিয়েছে। যারা ভিজিট ভিসায় কুয়েতে আছেন এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা যাচ্ছে, তাদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে 1 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য স্বস্তি, যারা কুয়েতের বাইরে আছেন এবং 6 মাসের বেশি সময় ধরে আছেন, তারা আকামা বাতিলের ঝুঁকিতে ছিলেন, তাদের জন্য 3 মাসের বিশেষ সময় দেওয়া হয়েছে যাতে তারা কুয়েতে ফিরে আসতে পারেন। ইরান যুদ্ধের প্রভাব ও কুয়েতের পরিস্থিতি, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা সরাসরি কুয়েতের প্রভাব ও ভিসা পলিসিতে পড়েছে। আকাশপথ ও ফ্লাইট, যুদ্ধের উত্তেজনার কারণে মাঝে মাঝে কুয়েতের আকাশপথ সাময়িক বন্ধ বা ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে অনেক প্রবাসী সময়মতো কুয়েতে ফিরতে পারছেন না। ভিসা বাতিল, এই ব্যতীত বিভিন্ন পরিস্থিতিতে পড়েছেন। কুয়েতের সরকার স্বয়ংক্রিয়ভাবে ভিসা ও পারমিটের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তবে কুয়েত অভ্যন্তরীণভাবে সম্পূর্ণ শান্ত ও নিরাপদ আছে। কড়াকড়ি, বর্তমান পরিস্থিতির কারণে কুয়েত সরকার জানিয়েছেন যে বাইরে থেকে নতুন করা ইস্যু এন্ট্রি ভিসাগুলোর মেয়াদ কোনোভাবেই বাড়ানো হবে না। অর্থাৎ ভিসা পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই কুয়েতে প্রবেশ করতে হবে। গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বিষয়, বর্তমান অবস্থা, ভিজিট ভিসা চালু, 1 মাস স্বয়ংক্রিয় বৃদ্ধির সুযোগ ছিল। কাজের ভিসা নির্দিষ্ট নিয়ম মেনে চালু আছে। আকামা বা রেসিডেন্স, যারা বাইরে আছে তাদের জন্য 3 মাসের বিশেষ সুযোগ। নিরাপত্তা, কুয়েত অভ্যন্তরীণভাবে স্থিতিশীল। পরামর্শ, আপনি যদি নতুন ভিসা আবেদন করতে চান বা কুয়েত যাওয়ার পরিকল্পনা করেন, তবে ট্রাভেল এজেন্সি বা কুয়েতের দূতাবাসের সাথে যোগাযোগ করে আপনার ভিসার বর্তমান স্ট্যাটাস যাচাই করে নিন, কারণ আঞ্চলিক পরিস্থিতির উপর ভিত্তি করে যে কোনো সময় নিয়মে পরিবর্তন আসতে পারে। একটি প্রশ্ন, আপনি কি নতুন কোনো ওয়ার্ক পারমিট বা ফ্যামিলি ভিসার জন্য আবেদন করেছেন নাকি আপনার বর্তমান ভিসার মেয়াদ নিয়ে চিন্তিত? আপনার নির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে, আমি আপনাকে সেই বিষয়ে পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি। আপনারা দেখছিলেন প্রবাসী 24। আসসালামু আলাইকুম।